নমস্কার। আজকে লাইভ শুরু করছি বিষ্ণুপুর থেকে, এবং বিষ্ণুপুর অনুষ্কার থেকে আজকে যে লাইভের আমি আইটেমগুলো রেখেছি সেগুলো হচ্ছে কাঁথা স্টিচ। আমি বলেই রেখেছিলাম যে কাঁথা স্টিচ নিয়ে সেদিনের লাইভটা হবে। যথারীতি বেশ কয়েকটা সিল্ক বেসের উপরে বা তসর বেসের উপরে কাঁথা স্টিচ নিয়ে এই প্রোগ্রামটা শুরু করছি। আমি প্রথম যে শুরুটা করেছি একটা ব্যাঙ্গালোর সিল্কের উপরে কাঁথা স্টিচ মেজেন্ডা বা পার্পেল শেডের উপরে, যার কোড নাম্বার আছে কেস 413 নাম্বার 4138 হচ্ছে কোড নাম্বার। প্রাইস খুবই কম, 5400, 5400 এই প্রাইসের উপরে আঁচল কুচি কনসেপ্টে একটা কাঁথা স্টিচ, একদম শুরুর কাঁথা স্টিচ যে শো করছি আঁচল কুচি কনসেপ্টের উপরে, অর্থাৎ একটা আঁচল পাট এক কালার সুতো দিয়ে কাজ হয়েছে। শাড়ির বেস কালারটা হচ্ছে মেজেন্ডা শেড, তার সাথে যেটা সুতোর কাজ করেছে সেটা হচ্ছে অফ হোয়াইট সুতো। এটা আঁচল পাট, আঁচল পাটের সাথে সাথে শোল্ডার পাট, অর্থাৎ একদম সামনের পোর্শনটা। এই সামনের পোর্শনে ছোটো বুটি দেওয়া হয়েছে, একটা পাটলি পোর্শন রাখা হয়েছে, অর্থাৎ কুচির যে মেজারমেন্ট, কুচির যে পোর্শনটা, এরম একটা পাটলি পাট, এরম একটা পাটলি পাটের অপশান, অর্থাৎ আঁচল, বডি এবং কুচি এই কনসেপ্টের উপর একটা কাঁথা স্টিচ, তার সাথে ব্লাউজ পিস তো থাকবেই। শাড়ি একটা পাট যেরকম দেখালাম, আর একটা পিঠ দেখে নিলে পুরো শাড়িটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক এরম একটা পোর্শন, অর্থাৎ একদম তলার দিক থেকে যে স্ট্যাপটা দেখা যাচ্ছে, অর্থাৎ কুচির অংশটা একদম শাড়ির শুরুতে, আবার গায়ে বুটি দেওয়া হয়েছে, এবং সবার শেষ দিকে একটা ব্লাউজ পিস থাকবে। ব্লাউজ পিসের জন্য একটা সুন্দর কাজের অপশান রাখা থাকে কাঁথা স্টিচের ক্ষেত্রে। এরম একটা হাতের অপশান হিসাবে এরম একটা কাজ দেওয়া হয়েছে। যেহেতু আড়ে দেওয়া হয়েছে চওড়াই, সেহেতু দুটো হাত এবং পিঠের জন্যই এই কাজটা করা হয়েছে, অর্থাৎ দুটো হাতে কাজ থাকবে, তার সাথে পিঠের পোর্শনটাতে কাজ পড়বে, ব্লাউজ পিস অংশটাতে। এই হলো আজকের লাইভের প্রথম প্রোডাক্ট, কাঁথা স্টিচ ব্যাঙ্গালোর সিল্ক বেসের উপরে, যার প্রাইস 5400, কোড নাম্বার হচ্ছে। আজকের প্রত্যেকটি প্রোডাক্ট আছে সিল্ক বেসের উপরে, আঁচল বেস, বডি বেস এবং কুচি বেস। নেক্সট যে শাড়িটা আমি শো করব, যার কোড নাম্বার থাকছে কেস 514 নাম্বার কোড, প্রাইস থাকবে 6440, 6440। অর্থাৎ প্রথমে শুরু করলাম 5400 দিয়ে, সেকেন্ড যে সাইডে শো করছি 6440 রেঞ্জের মধ্যে। সুন্দর একটা পদ্ম স্টিচ, স্কাই কালার বা তুতে কালার উপরে পদ্ম কাঁথা। শাড়ির কাজটা করা হচ্ছে এক কালার সুতো দিয়ে কাজটা করা হয়েছে, অফ হোয়াইট সুতো। বডি ড্রেসটা হচ্ছে স্কাই কালার, তার সাথে অফ হোয়াইট সুতোর কাজের ফলে শাড়ির বেস্ট যে অপশানটা খুব সুন্দর লাগছে। এই ধরনের অসাধারণ একটা কাজের অপশান দেওয়া হয়েছে পুরো শাড়ি জুড়ে। শাড়িটা আড়াআড়িভাবে থাকলে ঠিক এরম একটা অপশান দাঁড়ায়। এরম একটা আঁচল পাট যেরকম পেয়েছেন, পুরো শাড়ির বেস প্যাটার্ন থাকবে ঠিক এরকম, অর্থাৎ পাড়ের পোর্শনটা বা কারবারের আকারে দেওয়া হয়েছে পুরো পদ্মর ঝাড়, একটা গায়ে বুটি থাকছে, অল ওভার বেস এই পদ্মের ঝাড় থাকছে পুরো শাড়ি জুড়ে। তার সাথে একদম শেষ প্রান্তে ব্লাউজ পিস থাকবে। ব্লাউজ পিসের অংশটাকেও দেখিয়ে নেব। শাড়ির কোড নাম্বারটা আর একবার বলে নিই, 514 নাম্বার কোড, কেস অর্থাৎ কাঁথা স্টিচ, যার প্রাইস থাকবে এরম একটা ব্লাউজ পিসের হাতার অপশান। নেক্সট শাড়ির কোড নাম্বার থাকছে কেস 515 নাম্বার কোড। একদম লাইভের শুরুতে এসেছি, একটু আপনাদের কাছ থেকে কাইন্ডলি একটু শেয়ার চাইবো, আশা করি আপনারা এটুকু আমাদেরকে সহায়তা করবেন। কেস 515, আরেকটা পদ্ম স্টিচ, এটা হচ্ছে ডিপ পার্পেল বেসের উপরে, প্রাইস 6440, 6440 এই রেঞ্জ। কোড নাম্বার কেস 515 নাম্বার কোড। শাড়ির বেস কালারটা খুব সুন্দর, অসাধারণ একটা বেস কালার, আঁচল বেস, তার সাথে এই ধরনের বডি বেস, পদ্ম কাঁথা, অনেকে লোটা স্টিচ বলা হয়, ঠিক এরম একটা এরম একটা অপশান থাকছে পুরো শাড়ি জুড়ে। পুরো শাড়িটাতেই ঠিক এভাবে কাজটা করে নেওয়া হয়েছে একদম শেষ প্রান্তে। এর ক্ষেত্রেও শাড়ি আরেক কাজটা করা হয়েছে ব্লাউজ পিসের হাতার অপশান হিসাবে, অর্থাৎ দুটো হাত এবং পুরো পিঠের অংশটা ব্লাউজটির জন্য কভার থাকবে। ঠিক দুটো হাত বলতে এরম একটা পোর্শন, ঠিক আরেকটা পোর্শন,
এতটা। বাকি যে অংশ পাচ্ছেন পুরো পিঠের অংশটা। নেক্সট শাড়ির কোড নাম্বার থাকছে 416 নাম্বার কোড, 416, এইটা হচ্ছে কোড নাম্বার। প্রাইস 4660, এইটা হচ্ছে প্রাইস রেট। একটা সুন্দর মিষ্টি শেড স্ট্রবেরি টাইপের কালারটা আছে। হ্যাঁ 6440, 6440 টাকা। এরম একটা আঁচল, বাদ বাকি যে পুরো শাড়িটা দেখছেন ঠিক এভাবে রাখা হয়েছে, অর্থাৎ সুন্দর একটা ঝাড় দেওয়া হয়েছে। অল ওভার বেস ঠিক এভাবে কায়দা করে নেওয়া হয়েছে পুরো শাড়ি জুড়ে। সুন্দর একটা পাড় থাকছে, তার সাথে অল ওভার বেস জুড়ে এই ধরনের কায়দা করে নেওয়া হয়েছে। তার সাথে একদম শেষ প্রান্তে একটা ব্লাউজ পিস থাকছে, সেই ব্লাউজ পিসের জন্য সুন্দর একটা স্টিচের কাজ করে নেওয়া হয়েছে পুরো স্ট্রবেরি কালার, ওই রেড ঘেঁষা স্ট্রবেরি, এটা আনকমন শেডেড কালার। কেস 417 নাম্বার কোড। আরও একটা পদ্ধতি শো করব, 417 নাম্বার কোড দিয়ে প্রাইস থাকবে সেম 6440, 64740, এই রেটের উপরে 6440 টাকা রেঞ্জের মধ্যে পদ্ম স্টিচ, আঁচল বেস, তার সাথে পুরো অল ওভার বডি বেস, অর্থাৎ এইভাবে কাজটা করে নেওয়া হয়েছে। আগে যে 2-3টে শাড়ি দেখালাম ঠিক এভাবে কাজের প্যাটার্নটা রাখা হয়েছে। শাড়ির বেস কালারগুলো সব চেঞ্জ। আজকে এই লাইভ থেকে আপনারা অনেকগুলো রেঞ্জের অনেকগুলো আইটেমের শাড়ি দেখতে পাবেন কাঁথা স্টিচের মধ্যেই। তসর থাকবে, বিষ্ণুপুর সিল্ক থাকবে, মাল্টি কালার স্টাইপ বেসের উপর থাকবে এবং বিভিন্ন রেঞ্জের। আমি শুরু করেছি 5400 দিয়ে, রানিং যেগুলো শো করছি 6440, তারপর থাকবে 6720, 7000, 7700, 8500, 11500, এই ধরনের বিভিন্ন প্রাইসের রেঞ্জ নিয়ে আজকে এক্সক্লুসিভ কাঁথা স্টিচ নিয়ে আমি হাজির হয়েছি। একটু আমাদের সঙ্গে থাকবেন, অনুষ্ঠানটা একটু সময় করে দেখুন, আশা করি ভালো লাগবে। বিভিন্ন রেঞ্জের বিভিন্ন এক্সক্লুসিভ কাঁথা নিয়েই আমি আজকে বসেছি। নেক্সট আমি যে কাঁথাটা শো করব, যার প্রাইস রেটটা একটু চেঞ্জ হচ্ছে, যার কোড নাম্বার থাকছে 418 নাম্বার কোড, প্রাইস থাকবে 6720, 6720, এই থাকছে প্রাইস রেট। এর প্রতি সিল্ক যে দেখাচ্ছি রানিং আমি, এগুলো ব্যাঙ্গালোর সিল্কের উপরে কাঁথা স্টিচগুলো হয়ে আছে। ম্যাক্সিমাম কাঁথা স্টিচ ব্যাঙ্গালোর সিল্কের উপরে হয়, বিষ্ণুপুর সিল্ক বেসের উপরে খুব কম দেখা যায়। আছে আমার কাছে আজকে কয়েকটা পিস। পরবর্তী আমি কয়েকটা তসর উপর শো করব। একটা কোলাজ কাঁথা রাখা হয়েছে, একটা প্যানেল টু প্যানেল বা কর্নার টু কর্নার সিস্টেমে কায়দা করে নেওয়া হয়েছে, মাল্টি কালার সুতো দিয়ে কায়দা করে নেওয়া হয়েছে। শাড়ির বেস কালার হচ্ছে তসর কালার। তসর কালার বেসটাকে পুরো ভরাট কাজ করা হয়েছে এইভাবে পুরো প্যানেল সিস্টেমে, অর্থাৎ কম থেকে বেশি এইভাবে কায়দাকে ধারণ করা হয়েছে ঠিক এভাবে। বাকি একটা পোর্শন দেখাই, খুব সুন্দর একটা কালার অপশন, তসর কালার বেস, তার সাথে মাল্টি কালার সুতো ব্যবহার করা হয়েছে এবং মাল্টি কালার সুতোগুলো খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে যাতে তসর বেস রঙটার সাথে খুব সুন্দরভাবে সামঞ্জস্য করা যায়। এরকম একটা বেস একদম শেষ প্রান্তে সুন্দর একটা ব্লাউজ পিসের অংশ রাখা হয়েছে। ব্লাউজ পিসের অংশ হিসাবে হাতের এবং পিঠের বর্ডার হিসাবে সুন্দর একটা স্টিচের কাজ করে নেওয়া হয়েছে। নেক্সট শাড়ি কোড নাম্বার থাকছে কেস 419 নাম্বার কোড, 419, এই থাকছে কোড নাম্বার। ডার্ক বটল গ্রিন শেডের উপর সাইডে শো করা হচ্ছে, যার প্রাইস সেট থাকছে 7000, 7000। অর্থাৎ এই লাইভ থেকে আপনারা এখনও অবধি একটা পেয়েছেন 5400, তারপর পেয়েছেন 6440-এর পদ্ম স্টিচ, তারপর পেয়েছেন 6720 কোলাজ কাঁথা বা রিভার স্টিচ। আমি রানিং যেগুলো শো করছি, যেগুলো প্রাইস আছে 7000, মাল্টি কালার বা 25 কালার সুতো ব্যবহার করে এই শাড়িগুলো বানানো হয়েছে।
শাড়ির বেস কালার হচ্ছে বটল গ্রিন। এই বটল গ্রিনের সঙ্গে অনেক কালারের সুতো, পুরো ভরাট, এবং কাজের প্যাটার্নটা যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে প্যানেল ধরে, অর্থাৎ কর্নার টু কর্নার এই সিস্টেম ধরে কাজটা করে নেওয়া হয়েছে। এইভাবে ভরাট কাজ রাখা হয়েছে পুরো শাড়ি জুড়ে, একদম প্রথম থেকে শেষ অবধি কাজের অপশান থাকছে। শাড়ির ফার্স্ট পয়েন্টটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। জাস্ট শাড়ির শুরু অংশ হচ্ছে এই জায়গাটা, তারপর দেখুন ঠিক এভাবে কাজের অপশান বাড়ছে। এই থাকছে কাজের অপশান। একদম শেষ প্রান্তে ব্লাউজ পিসের জন্য চিহ্নিতকরণ করা হয়েছে। এরম দুটো বর্ডার রাখা হয়েছে, দুটো ব্লাউজ পিসের জন্য একটা বর্ডার রাখা হয়েছে পিঠের অপশান হিসাবে, অর্থাৎ ব্লাউজ পিসটা যাতে খুব সুন্দরভাবে সজ্জিত করা যায়। যেহেতু শাড়িটা কাঁথা স্টিচ, তার জন্য দুটো হাতে বর্ডার রাখা হয়েছে কাঁথা স্টিচের উপরেই। শাড়ির বেস কাটটা হচ্ছে ব্ল্যাকের সাথে গ্রিন বোনার ফলে যে ধরনের কালার অপশান আছে, বটল গ্রিন শেড, খুব সুন্দর একটা শেড কালার। নেক্সট কেস 420 নাম্বার কোড, প্রাইস থাকছে 7000, 7000 রেঞ্জ। শাড়ির বেস কাটটা হচ্ছে ব্লু শেড, একটা ডুয়েল টোন ব্লু শেড। এরম একটা আঁচল পাট, বাদ বাকি পুরো শাড়িটা এইভাবে একটা পোর্শনকে ভরাট করা হয়েছে, অর্থাৎ আঁচল থেকে শুরু করে একটা হাফ পোর্শন শাড়িকে পুরো ভরাট কাজ করে নেওয়া হয়েছে। পুরো ভরাট থাকছে একটা পোর্শন কাজ, অর্থাৎ শাড়ির একটা হাফ পার্ট। বাকি যে হাফ পার্টটা থাকছে, অর্থাৎ শাড়ির স্টার্টিং থেকে পাটলি পোর্শন পর্যন্ত ঠিক এরম একটা পার্ট, অর্থাৎ চওড়া স্কার্ফ বর্ডার পাড়। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো শাড়িটাকে। ঠিক এরম একটা বেস থাকছে। একদম লাস্ট পয়েন্টে একটা ব্লাউজ পিস, সেই ব্লাউজ পিসের জন্য সুন্দর একটা স্টিচিং কাজ করে নেওয়া হয়েছে। কেস 421 নাম্বার কোড, 421, এই থাকছে কোড নাম্বার। প্রাইস 7000, 7000 প্রাইস। সামনের দিন নেক্সট আমাদের যে লাইভ হবে, অর্থাৎ রবিবার দিন ঠিক সন্ধ্যে 7:30 লাইভে বসবো। সেদিন গরদ প্রোডাক্টের উপরে বেশ কিছু শাড়ি শো করব। এক্সক্লুসিভ কিছু গরদ থাকবে, সেই গরদের বিভিন্ন ডিজাইন, কিছু থাকবে বিষ্ণুপুর ঘোড়া দিয়ে, কিছু থাকবে কলগা দিয়ে, বিভিন্ন ধরনের গরদ। এবং যে কটা গরদ শো করবো ম্যাক্সিমাম একটু ভালো কোয়ালিটিপূর্ণ এবং ভালো প্রোডাক্ট। স্ট্যান্ডার্ড গরদ বলতে যেগুলো বোঝাই সেগুলো শো করবো সেদিনে, সামনে রবিবার দিন সন্ধ্যে 7:30। যে শাড়িটা আমি রানিং শো করছি 421 নাম্বার কোড, কেস কাঁথা স্টিচ, প্রাইস থাকছে 7000। পিওর জেড ব্ল্যাক, একটা সিল্ক বেসের উপরে এরম একটা হাফ পাট, অর্থাৎ আঁচল পাট বাদ দিয়ে একটা পাটকে এইভাবে প্যানেল ধরে আরেকটা হাফ পাট টেনে নেওয়া হয়েছে, এই এতটা অবধি। বাকি পোর্শনটাকে দেখাবো। বাকি একটা হাফ পোর্শন ঠিক কর্নার টু কর্নার সিস্টেমে এইভাবে সাজানো হয়েছে পুরো শাড়িটাকে। শেষ প্রান্তের ব্লাউজ পিস থাকছে। এই শাড়িগুলো একটা করে স্টিল ছবি দেবো আমরা আমাদের অনুষ্ঠানের পরবর্তী সময়, যাতে করে একটা শাড়িকে পুরো হাফ হাফ করে শাড়ির ছবিটা দেওয়া হয় আমাদের, যাতে করে শাড়িটা কালার এবং কাজটা সম্বন্ধে আরও ভালো করে আপনারা বোঝার একটা সুযোগ থাকে। শাড়ি কোড নাম্বার থাকছে 422 নাম্বার কোড। প্রাইস থাকছে 7000, রেড কালারের উপরে সুন্দর একটা আঁচল পাট। আঁচল পাটের পরবর্তী পুরো শাড়িটা ঠিক এইভাবে, অর্থাৎ মাঝের একটা পোর্শনকে ফাঁকা রেখে বাকি শাড়ির দুটো প্রান্তরকে একদম জমাটি কাজ করে নেওয়া হয়েছে। এইভাবে থাকছে পুরো শাড়িটা। বাকি একটা পার্ট এই থাকছে, বাকি আর একটা পার্ট। একদম শেষ প্রান্তে ব্লাউজ পিস থাকবে, সেই ব্লাউজ পিসের জন্য সুন্দর একটা বর্ডার চিহ্নিতকরণ থাকবে, অর্থাৎ স্টিচিং কাজ করে দেখা হয়েছে। হাতের জন্য দুপাশে দুটো রাখা থাকছে আপনার। কেস 423 নাম্বার কোড, 423, এই থাকছে কোড নাম্বার। প্রাইস 7000, 7000। এরকম একটা ফিগার স্টিচ দেওয়া হয়েছে আঁচল পোর্শনটাতে।
শাড়ির বডি বেস কাটটা হচ্ছে নেভি ব্লু, আঁচলের পরবর্তী পুরো শাড়িটাকে ঠিক এভাবে একদম শেষ প্রান্তে একটা ব্লাউজ পিস অংশ। নেক্সট 424 নাম্বার কোড, প্রাইস থাকবে 7700, 7700। একটু রেঞ্জটা চেঞ্জ হচ্ছে। শাড়ির বেস কালার হচ্ছে শ্রীগিন। এই লাইভ থেকে মূলত অনেকগুলো রেঞ্জের শাড়ি আমি শো করছি, একদম 5400, 6440, 6720, তারপর 7000, রানিং যেটা শো করছি 7700। শাড়ির বেস কালার হচ্ছে সিগিন কালার, একদম পিওর সিগিন কালার বলতে যেটা বোঝে সে ধরনের কালার অপশন। তার সঙ্গে অফ হোয়াইট সুতোর কাজ দেওয়া হয়েছে। সুন্দর একটা আঁচল, একটা শাড়ির বেস কাজের প্যাটার্ন ঠিক এভাবে একটা হাফ পাটকে এইভাবে তুলে ধরা হয়েছে। একটু আলাদাভাবে দেখিয়ে নিচ্ছি যাতে আরও ক্লিয়ার হন। এবারে সুন্দর একটা আঁচল পাট, আঁচল পাটের পরবর্তী মোটামুটি একটা অংশ শোল্ডার পাট, শোল্ডার পাটের পরেও ঠিক এরকম একটা কাজ। বাকি যে একটা হাফ পাট পাচ্ছেন সেই হাফ পাটটা থাকছে ঠিক এভাবে, এরকম একটা হাফ পাট। একদম শেষ প্রান্তে একটা ব্লাউজ পিস। 425 নাম্বার কোড থাকবে 425, কেস কাঁথা স্টিচ 425, এই থাকছে কোড নাম্বার। প্রাইস থাকছে 7700, 7700। শাড়ির বেস কাটটা হচ্ছে পার্পল শেড। এরম একটা আঁচল পাট। প্রত্যেক শাড়ির কাজের যে অপশান দেওয়া হয়েছে খুব জমাটি কাজ, নিখুঁত কাজ, খুব ভালো শিল্প দ্বারা এই কাজগুলো আমাদের করে নেওয়া হয়েছে। ঠিক এইভাবে কাজটা থাকছে পুরো শাড়ি জুড়ে। বাকি আরেকটা পার্ট একদম শেষ প্রান্তে একটা সুন্দর ব্লাউজ পিস অংশ। চারশো 26 নাম্বার কোড থাকবে, কেস 426, প্রাইস থাকবে 7700, 7700। কত সুন্দর কাজটা দেখুন। শাড়ির বেস কাট হচ্ছে নেভি ব্লু, তার সাথে একটু অফ হোয়াইট গোল্ডেন সুতোর কাজ করা হয়েছে, অর্থাৎ একদম অফ হোয়াইটে নয়, একদম গোল্ডেন নয়, মাঝামাঝি বেজ কালার সুতো ব্যবহার করা হয়েছে। পুরো শাড়িটার বেসটাকে ভরাট করে নেওয়া হয়েছে। 7700 প্রাইস আছে। এরকম বেস কাজের অপশান দেওয়া হয়েছে, অর্থাৎ প্যানেল ধরে পুরো কাজটা করে নেওয়া হয়েছে ঠিক এভাবে। একটা শাড়ির বডি বেসটা খুঁজেই পাওয়া যাচ্ছে না, পুরো শাড়িটাকে কাজ দিয়ে ভরাট করা হয়েছে ঠিক এরকম কাজ। একদম শাড়ির শুরুটা দেখাচ্ছি আমি, শাড়ির শুরু থেকে এভাবে কাজের অপশান দেওয়া হয়েছে। একদম শেষ প্রান্তে একটা ব্লাউজ পিস অংশ। 427 নাম্বার কোড থাকবে, কেস 427, এই থাকছে কোড নাম্বার। প্রাইস 7700। এরকম আঁচল পোর্শন, তার সাথে পুরো বডি বেস অর্থাৎ বাকি পুরো শাড়িটা ঠিক এভাবে কাজ করে নেওয়া হয়েছে। পুরো শাড়িটাতে ঠিক একটা পোর্শন অর্থাৎ একটা হাফ পার্ট এভাবে কাজ দেওয়া হয়েছে। বাকি একটা হাফ পার্ট দেখাই।
বাকি একটা হাফ পার্ট থাকছে ঠিক এভাবে। একদম শেষ প্রান্তে একটা ব্লাউজ পিস, প্রত্যেক শাড়িতে যেরকম ব্লাউজ পিসের জন্য কাজ দেওয়া থাকে, এর ক্ষেত্রেও ঠিক সেভাবে রাখা থাকছে একটা কাজের অংশ। 428 নাম্বার কোড, কেস 428, এই থাকছে কোড নাম্বার। প্রাইস থাকবে 7700, 7700 এই প্রাইসের উপরে। শাড়ির বেস কাট থাকছে পিওর জেড ব্ল্যাক, তার সাথে যে কাজের সুতোর ব্যবহার করা হয়েছে অসাধারণ কম্বিনেশন। শুধু সুতোর ব্যবহারটা বুঝতে হবে, কত অসাধারণ একটা কাজের সুতোর ব্যবহার করা হয়েছে। ব্ল্যাকের সাথে কিভাবে কাজটা করে নেওয়া হয়েছে দেখুন, এইভাবে থাকছে কাজের অপশান। পুরো শাড়িটাকে ঠিক এই প্যাটার্নে ধরে কাজটা করে নেওয়া হয়েছে। বাকি একটা পোর্শন অর্থাৎ আরেকটা পার্ট, তার সাথে একদম শেষ প্রান্তে একটা ব্লাউজ পিস থাকবে। সেই ব্লাউজ পিস হিসাবে সুন্দর একটা স্টিচের কাজ করে নেওয়া হয়েছে। কেস 429 নাম্বার কোড, 429 এই থাকছে কোড নাম্বার। প্রাইস থাকছে 7700, 7700 এই প্রাইস রেঞ্জের উপরে। এখানে ডিপ পার্পল শেডের উপরে একটা সুন্দর কালার দেওয়া হয়েছে, সুতোর যে কালারটা সুন্দর হালকা ফিরোজি, ঠিক এরকম একটা কাজ দেওয়া হয়েছে। মাঝে মাঝে কিছু অফ হোয়াইট সুতো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যে ফিগার ছবিগুলো দেওয়া হয়েছে ময়ূর, সেই ময়ূরটার চোখ মুখ কীভাবে একটা শাড়িকে সুন্দরভাবে সাজিয়ে তোলা যায় তার একটা প্রকৃত উদাহরণ এই শাড়িটা দেখলে বোঝা যাবে। পুরো হ্যান্ড স্টিচ। আমি একটা শাড়িকে ঠিক উল্টিয়ে দেখিনি, হয়তো সবগুলো দেখা সম্ভব নয়। একটা শাড়ির পুরো অংশ দেখুন, এই থাকছে স্টিচের বহর। আমি পুরো শাড়ি দেখাচ্ছি, উল্টো পিঠ, হাতের নমুনা, এভাবে এভাবে ক্লিয়ার। একটা শাড়িকে ঠিক আরেকবার দেখিয়ে দিই। এই থাকলো আঁচল পাট, তার সাথে পুরো শাড়িটাকে ঠিক এভাবে কাজ করে নেওয়া হয়েছে। আমি পুরো শাড়িটাকে একদম একটা পার্ট ধরে ধরে আপনাদের সামনে শো করার চেষ্টা করছি, ঠিক এভাবে একদম শেষ প্রান্তে ব্লাউজ পিস অংশ। এরপরে আমি দুটো কথা শো করবো আপনাদের সামনে, যেগুলো হচ্ছে আমাদের বিষ্ণুপুর সিল্ক বেসের উপরে প্রোডাকশান, যার কোড নাম্বার থাকবে কেএস 430, প্রাইস থাকবে 8500, 8500। আমাদের বিষ্ণুপুর সিল্ক বেসের উপর বানানো হয়েছে। আমাদের বিষ্ণুপুর কাতানের উপরে একটা মাল্টিকালিস্ট তসর এবং সিল্ক এই দুটো মিক্সিং করে থান প্রোডাকশান করা হয়। সেই থানটাকে বেশ করে এরকম একটা স্টিচের কাজ করে নেওয়া হয়েছে। প্রথমে হ্যান্ড পেন্ট করা হয়েছে, তারপর স্টিচের কাজ করে নেওয়া হয়েছে। বাকি যে অংশ দেখছেন, এই যে বডি পার্ট, এই বডি পার্টটাতে কিছুটা তসর বোনা হয়েছে, কিছুটা রেশম বোনা হয়েছে। এইভাবে তসর এবং রেশম বনে তার উপরে এভাবে সুন্দর একটা স্টিচ কাজ করে নেওয়া হচ্ছে। স্টিচের কাজ খুব অসাধারণ একটা কাজের অপশান। শাড়ির কোড নাম্বার থাকছে কেএস 430 নাম্বার। দেখার মতো একটা শাড়ি, একটা এরম একটা আঁচল পাট, তার সাথে পুরো শাড়িটার বেস ঠিক এরকম বিষ্ণুপুর কাতান সিল্কের উপর প্রোডাকশন করা হয়েছে। বাকি পুরো শাড়িটা এই থাকছে, বাকি পুরো শাড়িটা। তার সাথে একটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস, এরকম একটা ব্লাউজ পিস অংশ, খুব ইউনিক একটা ব্লাউজ পিস থাকছে। সেই ব্লাউজের জন্য যে বর্ডারটা তৈরি করা হয়েছে সেই বর্ডারটাও দেখতে হবে, একটা অসাধারণ বর্ডার দেওয়া হয়েছে হাতটার জন্য। এর আরেকটা কালার পাড়া দেখাবো আপনাদেরকে, যার কোড নাম্বার থাকছে কেএস 431, 431 এই থাকছে কোড নাম্বার। প্রাইস থাকবে 8500। দুটো আঁচলের কাজের মধ্যে ডিফারেন্স আছে।
এরম একটা আঁচল পোর্শন, তার সাথে এরম একটা বডি বেস। পুরো আঁচলটা স্টিচ করা আছে, পুরো ভরাট। এই যে কাজের অংশ দেখছেন এখানটা পুরোটাই ভরাট, এগুলো পুরোটাই ভরাট। প্রথমে একটা হ্যান্ড পেন্ট করা হয়েছে, তারপর তার সাথে স্টিচ করা হয়েছে। রানিং ব্লাউজ পিস রাখা থাকছে, একটা অরেঞ্জ শেডের ব্লাউজ পিস, তার সাথে একটা ইউনিক ব্লাউজ পিসের জন্য সুন্দর একটা ইউনিক হাতের পাড় বানানো হয়েছে, এই ধরনের ব্লাউজ পিস অংশ। নেক্সট আমি আরও দুটো শাড়ি শো করব, যার প্রাইস থাকবে 11,500, 11,550, কেস 432 নাম্বার কোড, 432, এই থাকছে কোড নাম্বার। প্রাইস থাকবে 11,550, 11,550 টাকা। এটা আমাদের বিষ্ণুপুর কাতান সিল্কের উপরে। কিছু কাজের নমুনা দেখতে হবে। আগে যে দুটো শাড়ি দেখিয়েছি এবং রানিং যে শাড়িটা দেখাচ্ছি, এই শাড়িগুলো দেখুন, শুধু দামটা এমনি এমনি হচ্ছে না। 11,500 যে দামটা হয়েছে তার বেসিক কারণ থাকছে। এরম একটা মাল্টি কালার আঁচল প্রথমে আমাদের বুনেই নেওয়া হয়, তার সময় যে পাটা দেখছেন এই থানটা আমাদের বুনে নেওয়া হয়। এই থান আমি অনেকবার দেখিয়েছি, প্লেন থানটা, সেই থানটাকে স্টিচ করে নেওয়া হয়। এখানটা মাল্টি কালার শুধু ব্যবহার করা হয়েছে, তার সাথে এরম একটা আঁচল, তার সাথে কাজের অপশান দেখুন। আমি যে বডির কাজটা শো করছি ঠিক এরম একটা বডির কাজ, কত অসাধারণ কাজের চিত্ত। এই হলো কাঁথা। অরিজিনাল কাঁথা দেখতে হলে আপনার শাড়ি দেখতে হবে। কেস 432 নাম্বার কোড, প্রাইস থাকবে 11,550, 11,550, এই রেঞ্জ থাকছে। পুরো শাড়িটাতে বেশ ঠিক এভাবে অসাধারণ কাজের নমুনা, তার সাথে সুন্দর ব্লাউজ পিস দেখাবো। যেরকম একটা আঁচল বোনা ছিল ঠিক সেরকম একটা ব্লাউজ পিস বোনা আছে, এবং ব্লাউজ পিসের একদম শেষ প্রান্তে সুন্দর একটা আঁচলের মতো করে একটা ব্লাউজ পিসের বর্ডার রাখা হয়েছে। এরকম একটা বর্ডার থাকছে। ঠিক এইরকম একটা অপশান আরেকটা দেখাবো আপনাদেরকে, ডিজাইন চেঞ্জ হবে। 433 নাম্বার কোড থাকবে, কেস 433, প্রাইস থাকবে 11,550, 11,550, এই রেঞ্জ। বিষ্ণুপুর কাতান বেসের উপরে প্রোডাকশন। এরম একটা আঁচল পাট, এরম একটা আঁচল বেস। আঁচল বেসের পরে অর্থাৎ পরবর্তী পুরো শাড়িটা ঠিক এই অপশান। এরম একটা কাজ। পাড় দেখুন কত অসাধারণ পাড়, পাড়টা দেখাতো ক্লোজ করে একটু। পুরো শাড়িটার কাজ হচ্ছে ঠিক এইভাবে। আর একটা পার্ট দেখাই, অর্থাৎ শাড়ির শুরুর পার্টটা, অর্থাৎ স্টার্টিং থেকে একরকম ডিজাইন করা হয়েছে, শোল্ডার পোর্শন থেকে আঁচল পর্যন্ত আরেক রকম ডিজাইন করা হয়েছে। আমি শাড়িটাকে আরও একবার আপনাদেরকে দেখিয়ে নেব, অর্থাৎ শাড়ির শুরুর থেকে দেখে নেব আরেকবার। শাড়ির শুরু দেখাই। প্রথম যে অংশ দেখছেন এটা হচ্ছে ব্লাউজ পিস অংশ। সেই ব্লাউজ পিস অংশের জন্য সুন্দর একটা চিহ্নিতকরণ স্টিচ করে নেওয়া হয়েছে। ঠিক ব্লাউজ পিসটা কমপ্লিট হওয়ার পর, অর্থাৎ এই এতখানি জায়গা রাখা হয়েছে ব্লাউজ পিসের জন্য, অর্থাৎ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস বলতে যে বোঝাই ঠিক সেরকম একটা। তার পরবর্তী শাড়ির শুরু, শাড়ির শুরুর কাজ থাকছে ঠিক এরকম। শুরুটা কমপ্লিট করি, অর্থাৎ পাটলি পোর্শন, পাটলি পোর্শন কমপ্লিট হয়ে গেল। ঠিক পাটলি পোর্শন কমপ্লিট হওয়ার পর শাড়ির ব্যাক পোর্শন,
ঠিক ব্যাক পোর্শন থেকে এইভাবে ভরাট একদম আঁচল অবধি, পরবর্তী আঁচল। শাড়িটাকে দুদিক থেকে দুবার দেখিয়ে নিলাম। খুব একটা ভালো প্রোডাক্ট। 433 নাম্বার কোড থাকছে কেস, প্রাইস থাকছে 11,550। নেক্সট আমি কয়েকটা তসর বেসের উপর কাঁথাটি শো করব, যার কোড নাম্বার থাকছে 433, 434, যার প্রাইস রেট থাকবে 6,720, 6,720। কোড নাম্বার থাকছে টিকেএস, অর্থাৎ তসর কাঁথা স্টিচ 434, 434 নাম্বার কোড। সেটা তসর গাছি তসর যে থান হয়, সেই গাছি তসর থানের উপরে সেলফ কাজ করা হয়েছে। সেলফ কাজ বলতে এক কালার সুতো ব্যবহার করা হয়েছে এবং সিমিলারলি সুতো, অর্থাৎ তসর বেসের সাথে অফ হোয়াইট সুতো। এই ধরনের কাজের একটা অসম্ভব মার্কেটের চাহিদা আছে। সে আপনাদের চাহিদার কথা মাথায় রেখেই আমি এই শাড়িটা প্রোডাকশন করেছি। অর্থাৎ সেলফ কাজ অনেকে পড়তে ইচ্ছুক, অনেকে পড়তে চান এই ধরনের কাজ, তাদের জন্যই এই শাড়িটা। অর্থাৎ তসর বেসের সাথে সেলফ অফ হোয়াইট বেসের কাজ, এরম কাজ থাকছে পুরো শাড়ি জুড়ে। শাড়ির মূল বেসটা হচ্ছে গাছি তসর থান, সেই গাছি তসর থানের উপরে, এবং এই কাটা দেখছেন এটা ন্যাচারাল কালার, অর্থাৎ তসরের ন্যাচারাল যে কালার হয় সেই থানটার উপরে এই প্রোডাকশনটা করা হয়েছে। বাকি আরেকটা পার্ট দেখাবো, অর্থাৎ একটা পার্ট পুরোটাই ভরাট। শাড়ির সেকেন্ড পার্ট, অর্থাৎ শুরু থেকে একদম ব্যাক পোর্শন পর্যন্ত এরম একটা কাজ থাকছে, এবং শেষ প্রান্তে একটা ব্লাউজ পিস অংশ থাকবে। সেই ব্লাউজ পিসের জন্য সুন্দর একটা হালকা বর্ডার দেওয়া হয়েছে, এই ধরনের একটা হাতে বর্ডার দেওয়া থাকছে। একটা শো করব, যার কোড নাম্বার থাকছে টিকেএস 435, অর্থাৎ তসর কাঁথা স্টিচ 435, এই থাকছে কোড নাম্বার। প্রাইস রেট থাকছে 7,000, প্রাইস থাকছে 7,000। আগেরটা ছিল 6,720, রানিং যেটা শো করছি গাছি তসর উপরে কাঁথা স্টিচ 7,000 প্রাইস থাকছে। গাছি তসর থানের সাথে এক কালার সুতো ব্ল্যাক ব্যবহার করা হচ্ছে, ব্ল্যাক সুতো। সেই ব্ল্যাক সুতো দিয়ে পুরো শাড়িটা, অর্থাৎ নকশি কাঁথা বলতে যে ধরনের কাঁথা বুঝি বা ফোক ডিজাইন বলতে যেটা বুঝি, ঠিক সে ধরনের কাজের অপশন দেওয়া হয়েছে। অর্থাৎ কার্টুন চিত্রের যে বিভিন্ন দেখে মনে হবে দূর থেকে কোনোটা প্রিন্টিং ছেপে দেওয়া হয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ একটা স্টিচিং কাজ। এরম একটা আঁচল পোর্শন, এরম একটা বডি বেস, অর্থাৎ একটা শাড়িকে ঠিক এইভাবে হাফ পার্ট করে নেওয়ার পর একটা হাফ পার্টকে পুরোটাই ভাট করে নেওয়া হয়েছে ঠিক এই পোর্শন পর্যন্ত। বাকি আরেকটা পার্ট প্যানেল ধরে করে নেওয়া হয়েছে, অর্থাৎ শাড়ির বেস কালারটা আপনারা খুঁজেই পাবেন না কোনটা বেস কালার। এই থাকলো। শেষ প্রান্তে একটা ব্লাউজ পিস থাকবে, সেই ব্লাউজ পিসের জন্য সুন্দর একটা বর্ডার, ব্ল্যাক দিয়ে বর্ডারটা হয়েছে। শাড়ি উল্টো পিঠটা দেখুন, এই থাকছে উল্টো পিঠের, এই থাকছে উল্টো পিঠ, অর্থাৎ এই ধরনের কাজ। নেক্সট টিকেএস 436 নাম্বার কোড থাকবে, তসর কাঁথা স্টিচ 436, এই থাকছে কোড নাম্বার। প্রাইস থাকবে 7,700, 7,700। তসর কাঁথা স্টিচ 436 নাম্বার কোড, প্রাইস 7,700। ফিগার স্টিচ দেওয়া হয়েছে গাছি তসর থানের উপরে, এই ধরনের আঁচল পাট, তার সাথে এই ধরনের বডি বেস। একটা হাফ পাটকে ঠিক এভাবে কাজ দেওয়া হয়েছে, বাকি আরেকটা হাফ পাট কাজের নমুনা থাকছে ঠিক এরকম। তার সাথে একটা ব্লাউজ পিস অংশ একদম শেষ প্রান্তে। প্রত্যেক শাড়িতে ব্লাউজ পিস যেভাবে দেওয়া থাকে ঠিক সেভাবেই এখানে একটা ইউনিক বর্ডার তৈরি করে রাখা হয়েছে স্টিচের কাজ হিসাবে। 437 নাম্বার কোড থাকছে টিকেএস 437, যার কোড নাম্বার। প্রাইস থাকবে 7,700, 7,700। বিষ্ণুপুর অনুষ্কা আপনাদেরকে সরাসরি এই লাইভ থেকে
এই বিপুল কাঁথা স্টিচের সম্ভার নিয়ে আজকে হাজির হয়েছি। নেক্সট সামনের দিন অর্থাৎ রবিবার দিন আমার ঠিক পিছনেই কিছু গরদ রাখা আছে। আমি কিছু এক্সক্লুসিভ গরদ সামনের দিন অর্থাৎ রবিবার সন্ধ্যে 7:30 আপনাদের সামনে নিয়ে এসে হাজির হব। আমি যে সাইডে শো করছি যার কোড নাম্বার TKS তসর কাঁথা স্টিচ, যার কোড নাম্বার 437 437 নাম্বার কোড। এরম একটা আঁচল পাট, তার সাথে এরম একটা বেস অর্থাৎ পুরো শাড়ির বেস কাজের অপশন। ঠিক এইভাবে বাকি একটা পাটকে দেখিয়ে নিই। তার সাথে একদম শেষ প্রান্তে একটা ব্লাউজ পিস অংশ। এই প্রত্যেকটি শাড়ির একটা করে স্টিল ছবি থাকবে আমাদের পেজে, যাতে করে আপনারা আমাদের লাইভের পরবর্তী সময় এই প্রত্যেকটা শাড়িকে একদম তুল্যমূল্য বিচার করার সুযোগ পান। আমাদের লাইভ অনুষ্ঠানের পরবর্তী সময় স্টিল ছবিগুলো দেওয়া থাকবে, সেম কোড সেম প্রাইস সেম শাড়ি আপনাদের সামনে আমরা তুলে ধরি। একটা শাড়িকে সম্পূর্ণ একটা হাফ পোর্শন করে আপনাদের সামনে ছবিটা তুলে ধরি, যাতে শাড়িটাকে আপনারা আরও ভালো করে একটা দেখার সুযোগ পান। নেক্সট শাড়ি কোড নাম্বার থাকছে TKS 438 438 নাম্বার কোড থাকছে। প্রাইস থাকছে 7700 7700 এই রেঞ্জের উপরই থাকছে এই শাড়িগুলো। এরকম একটা আঁচল বেশ একটা হাফ পাটকে ঠিক এইভাবে কাজ করে নেওয়া হয়েছে। এরকম একটা আঁচল পোর্শন, এরকম একটা হাফ পোর্শন কাজ দেওয়া হয়েছে ঠিক এইভাবে। একটা শাড়ির পুরো হাফ পাটটাকে এইভাবে ভরাট কাজ করে নেওয়া হয়েছে। আরেকটা হাফ পাটকে দেখাবো, আরেকটা হাফ পাট ঠিক এইভাবে, আরেকটা হাফ পাট, তার সাথে রানিং ব্লাউজ পিস অংশ। সেই ব্লাউজ পিসের অপশন হিসাবে সুন্দর একটা স্টিচের কাজ করে নেওয়া হয়েছে। এভাবে স্টিচিং কাজ করে নেওয়া হয়েছে ব্লাউজ পিসের দুটো হাতের এবং পিঠের অপশন হিসাবে। আজকের প্রোগ্রামের একদম লাস্ট প্রোডাক্ট, যার কোড নাম্বার থাকছে TKS 439 429 নাম্বার কোড, 429 নাম্বার কোড। প্রাইস থাকছে 7700। এরম একটা আঁচল পোর্শন, এরম একটা আঁচল পাট, এরম একটা হাফ পাট, অর্থাৎ আঁচল থেকে শুরু করে একটা শাড়ির ফুল মেজারমেন্ট করে, অর্থাৎ টোটাল শাড়িটা হয় 6.25, সেই শাড়িটাকে অর্ধেক কাজ করা হয়েছে ঠিক এইভাবে। ফিগার কাজ অনেকে চেয়ে থাকেন, তার জন্য আমরা বেশ কিছু তসর বেসের ফিগার কাঁথা স্টিচ করে নিয়েছি। ঠিক এরকম কয়েকটা কাঁথা। একদম নেক্সট পুরো শাড়ির আরেকটা পোর্শন অর্থাৎ আরেকটা ব্যাক পোর্শন ঠিক এইভাবে কাজ দেওয়া হয়েছে। লাইভের একদম শেষ মুখে এসে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে আজকে লাইভের শুরু হয়েছিল 413 নাম্বার কোড দিয়ে, অর্থাৎ কোড নাম্বার ছিল 413, এই থাকছে কোড নাম্বার, যার প্রাইস ছিল 5400। নেক্সট 414 থেকে কয়েকটা দেখানো হয়েছিল, যেগুলো প্রাইস ছিল 6720। পরবর্তী একটা ছিল 7000, তারপর ছিল 7700, মাঝখানে 8500 দুটো দেখিয়েছি, 11550 দুটো দেখানো হয়েছে। তারপর একদম শেষ দিক থেকে দুটো তিনটে চারটে ছটা তসর ড্রেস দেখানো হলো, একটা 6720, একটা 7000, একদম সবার শেষ দিকে চারটে দেখানো হলো 7700। অর্থাৎ আজকে এই লাইভ থেকে আপনারা 27টা ডিজাইনের 27টা শাড়ি পরে সব পেলেন, এবং সিল্ক এবং তসর সব মিলিয়ে এই কয়েকটার তার বিভিন্ন প্রাইস রইল এবং তার সাথে স্টিল ছবির অপশান দেওয়া রইল। আজকে এই লাইভের একদম শেষ মুহূর্তে আপনাদের সাথে একটা কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে নিই, দুটো মোবাইল নাম্বার, 3টে হোয়াটসঅ্যাপ নাম্বার সামনে থেকে শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। তার সাথে একটা অ্যাকাউন্ট নাম্বার দেবো, একটা ফোনপে গুগল পে নাম্বার দেবো, যেগুলো পেমেন্টের সিস্টেম, অর্থাৎ আমরা আপনাদের সাথে আমরা কীভাবে পেমেন্টটা করে নেব তার একটা মাধ্যম আপনাদের সামনে তুলে ধরলাম। একটা চার্টের মাধ্যমে রাখা আছে, একটা গুগল পে ফোনপের একটাই মাত্র নাম্বার রাখা হয়েছে ফোনপে গুগল পের জন্য, এবং তার সাথে PNB এবং SBI শাখায় দুটো অ্যাকাউন্ট আপনাদের সামনে শো করে রাখা হলো। এগুলো হচ্ছে আমাদের পেমেন্টের সিস্টেম, অর্থাৎ সরাসরি পেমেন্ট করে আমাদের শাড়ি কিনতে চাইলে কোনো শিপিং চার্জ লাগবে না, অর্থাৎ শিপিং ফ্রি থাকবে, অর্থাৎ শিপিংয়ে যে ডেলিভারি সেই ডেলিভারিটা আমাদের ফ্রি থাকে। এবং সিওডির ক্ষেত্রে একটা এক্সট্রা 3% এক্সট্রা লেগে, শুধুমাত্র সিওডির ক্ষেত্রে, অর্থাৎ যারা বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিভাবে পারচেস করতে চান তাদের জন্যই 3% এক্সট্রা থাকবে। বাকি আমাদের যে অনুষ্ঠান থেকে যারা সরাসরি ক্রয় করেন ব্যাঙ্ক ট্রান্সফার বা অ্যাকাউন্ট বা ফোনপে গুগলের মাধ্যমে কোনো শিপিং নেই না।
নেক্সট লাইভ থাকবে আবার বলে নিই, ঠিক সন্ধ্যে 7:30 রবিবার দিন বেশ কিছু এক্সক্লুসিভ গরদের উপরে। আবার দেখা হবে। আজকের মতন এই লাইভ অনুষ্ঠান এখানেই সমাপ্তি করছি। আপনারা সকলেই ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।